আসতেছে, এটা অন হচ্ছে। আবার যখন আমি পাওয়ার বন্ধ করে দিচ্ছি তখন স্প্রিং এর টানে আগের অবস্থায় চলে যাচ্ছে। এই গেল আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর, এই একটা গেল। এরপরে এই দুই পাতের মাঝখানে স্প্রিংটা দেওয়া, যখন হচ্ছে হলো ম্যাগনেটিক কন্ডাক্টরের ম্যাগনেটের টানে এখানে এই দুইটা এক হয়ে গেল, তাহলে স্প্রিংটা কি এখন কম্প্রেসড অবস্থায় আছে। যদি এই পাওয়ারটা অফ করে দিই তাহলে স্প্রিংটা কি করবে, তার আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করবে, সে দুই প্রান্তকে ওপেন করে দেবে। এখন এইখানে আরেকটা ফাংশন আছে যে দুইটা অক্সিলারি কয়েল আছে, তার মানে এই যে এই জিনিসটা কি করতেছে, ওঠানামা করতেছে। এইটা ওঠানামা করার সাথে সাথে এই কয়েলের পোল পরিবর্তন হয়ে যায়। এই উপরের দুইটা হচ্ছে হলো এনসি, এই নিচের দুইটা হচ্ছে হলো এনও। এখন এটা যদি নিচের দিকে নামে তাহলে এটা কি আর এনসি থাকবে? থাকবে না, কারণ এইটা নিচের দিকে নেমে এই দুটাকে শর্ট করে দিচ্ছে, এই দুটাকে ওপেন করে দিচ্ছে। বুঝতে পারছি? তার মানে ম্যাগনেটিক কন্ডাক্টর বন্ধ থাকা অবস্থায় এই দুইটা এনসি, এই দুইটা এনও। যখন এটা চালু হয়ে নিচের দিকে আসবে তখন এই দুইটা হয়ে যাবে এনও, এই দুইটা হয়ে যাবে এনসি। বুঝতে পারছি? ম্যাগনেটিক কন্ডাক্টর চলে গেল। এইটা হচ্ছে হলো পুশ বাটন সুইচ। এইখানেও এই দুইটা হচ্ছে হলো এনসি, এই দুইটা হচ্ছে হলো এনও। এই যে এখানে আমি চাপ দিলে খেয়াল করে দেখি, এই যে চাপ দেওয়ার সাথে সাথে দুইটা পাত কিন্তু নিচে নেমে যাচ্ছে, নেমে এই দুইটাকে কি করে দিচ্ছে, শর্ট করে দিচ্ছে। আবার ছেড়ে দেওয়া অবস্থায় কিন্তু এই যে দুই পাত এটাকে কি করে রাখতেছে, শর্ট করে রাখতেছে। তার মানে এটা হচ্ছে নর্মালি ক্লোজ আছে, আর এই দুটো নর্মালি ওপেন আছে। যখন আমি এটা চাপ দিলাম এই দুটো এসে কিন্তু এই দুটাকে শর্ট করে দিল, আবার আগের অবস্থায় কিন্তু এটাকে কি করে দিল, ওপেন করে দিল। বুঝতে পারছি? তার মানে এই সময় এই দুইটা আবার কি ওপেন, এই দুইটা শর্ট। আর ছেড়ে দেওয়া অবস্থায় এই দুইটা শর্ট, এই দুইটা ওপেন। এই আরেকটা চলে গেল। এরপরে থাকলে হচ্ছে এটা থার্মাল ওভারলোড রিলে। থার্মাল মানে কি? থার্ম মানে কি? তাপ। এইটার ভিতরে একটা থার্মাল স্ট্রিপ আছে, মানে থার্মাল একটা পাত বলি। এই পাতটা কি করতেছে, এইটার থেকে এটার একটা এই যে এনসি এবং এনুর মধ্যে একটা কানেকশন রাখতেছে। এটা রেটিং আমরা ধরলাম 10 এম্পিয়ার, না এটা 16 এম্পিয়ারের, 18 এম্পিয়ার, 18 এম্পিয়ার। ঠিক আছে, এটা 18 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারে। ভেরিয়েবল আছে, সেটাকে ঘুরায় ঘুরায় সেট করা যায়। আচ্ছা, তাহলে এটার মানে কি বুঝলাম, এইটার ভিতর দিয়ে যদি 18 এম্পিয়ারের বেশি কারেন্ট যায়, তার মানে ওই যে থার্মাল স্ট্রিপটা আছে, থার্মাল স্ট্রিপটা এরকম করে বেঁকে যাবে। যদি বেঁকে যায় তাহলে এই যে এনসি আছে, এনসিটা কি হয়ে যাবে, এনও হয়ে যাবে। আর এই এনওটা কি হয়ে যাবে, এনসি হয়ে যাবে। বুঝতে পারছি? তার মানে এটা আমি কেন ব্যবহার করতেছি, মোটরে তো চলতে চলতে গরম হয়, ওভারলোড হয়, তো ওভারলোড হলেই তো গরম হয়। তো তখন এই গরমের কারণে এই এনসিটাকে কি করে দিবে, এনও করে দিবে। এনসিটাকে এনও করে দিলে ম্যাগনেটিক কন্ডাক্টর কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে হলো রিলে। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের যা কাজ, রিলেরও একই কাজ, টাইমারেরও একই কাজ, কোনো তফাৎ নাই। অবশ্যই কিছু তফাৎ আছে। তফাৎটা কি? এই ম্যাগনেটিক কন্ডাক্টর এবং এটার মধ্যে কোনো তফাৎ, রিলের মধ্যে তফাৎ নেই। কেন? এই যে রিলের এই যে কয়েলের প্রান্তটা আর এই এনসিএনের প্রান্তটা এটার মধ্যে আছে, কিন্তু এই পাওয়ারের যে এই তিনটা এটার মধ্যে নাই। ঠিক আছে, এগুলা হচ্ছে হলো তোমার 1 এম্পিয়ার পর্যন্ত বা এর চাইতে কম লোড সহ্য করতে পারে। কিন্তু এরা হচ্ছে হলো কম লোড সহ্য করতে পারে, এই যে এইটুকু। কিন্তু এ হচ্ছে হলো অনেক বেশি লোড দিতে পারে। এটা রেটিং 10, যদি 20 হয় তাহলে 20, 40 হলে 40, 1000 হলে 1000 এম্পিয়ারই সে এই প্রান্ত থেকে এই প্রান্তে দিতে পারবে। কিন্তু এর কি ওই সুযোগ আছে? নাই। এর যে প্রান্ত মানে যে এইটুকু এবং এইটুকু, এইটুকু এবং এইটুকু এটার মধ্যে আছে। বুঝতে পারছি? তার মানে যখন আমি কয়েলে পাওয়ার দিব, এই যে এখানে খেয়াল করলে দেখতে পারবো যে এই 8-এর সাথে 5 কি আছে, শর্ট অবস্থায় আছে, কিন্তু 6 কি ওপেন। তার মানে আমি যখন এই 1 এবং 7-এর মধ্যে 2 এবং 7-এর মধ্যে পাওয়ার দিব, তখন এই যে 8 এবং 5-এর মধ্যে যে নর্মাল কানেকশনটা ছিল এটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে কার সাথে সংযোগ হবে, 6-এর সাথে। আবার এইখানে কি ছিল, 1-এর সাথে 4-এর সংযোগ ছিল, নর্মালি কমন ছিল। কিন্তু যখন আমি এই 2 এবং 7-এর মধ্যে পাওয়ার দিব তখন কি হয়ে যাবে, 1-এর সাথে 3-এর কানেকশন হয়ে যাবে। তাহলে এটা আর এটা কি একই না? এটাও সেম, এটার মধ্যেও কোনো তফাৎ নাই, কিন্তু একটু তফাৎ আছে। একটু তফাৎটা কি, ওইটাতে পাওয়ার দেওয়ার সাথে সাথে ওইটা এনসিকে এনও করে দিত, এনওকে এনসি করে দিত, কিন্তু ও হচ্ছিল টাইম হিসাব করে। এই যে এটা, এই যে এখানে কি লেখা, সেকেন্ড, এখানে মিনিট লেখা থাকতে পারতো, ঘন্টাও লেখা থাকতে পারতো, কিন্তু সেকেন্ড মানে কি, এটা
60 সেকেন্ডের একটা টাইমার, এটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে 60 সেকেন্ডে পর্যন্ত করতে পারবো। এখন আমি এখানে 10 সেকেন্ড রাখলাম, তার মানে কি এইটার কয়েলে পাওয়ার দেওয়ার পরে সে 10 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবে, অপেক্ষা করার পরে হচ্ছে এনসিকে এনো করবে, এনোকে এনসি করবে। সুবিধা হচ্ছে যে আমি 10 সেকেন্ডের জন্য অন অফ করতে পারলাম। ধরলাম আমার হচ্ছে বাসা বাড়ি যে ট্যাঙ্ক, পানির ট্যাঙ্ক, এই পানির ট্যাঙ্ক হচ্ছে আমি জানি 5 মিনিটে পানির ট্যাঙ্কটা ফুল হয়। এখন তাহলে আমার আইদার কি করতে হবে, 5 মিনিট যাবৎ ট্যাঙ্কের কাছে দাঁড়ায় থাকতে হবে, যখন ওভারফ্লো হবে তখন আমি বন্ধ করবো, এটাই তো হওয়া উচিত। কিন্তু আমি যদি এই টাইমার দিয়ে রাখলাম, 5 মিনিট পরে সেই এনসিটাকে কি করে দিবে, এনো করে দিবে, তার মানে 5 মিনিট হওয়া শেষ, ট্যাঙ্ক ফুল হয়েছে কিনা হয়েছে কিচ্ছু দেওয়ার বিষয়, সে অটোমেটিক পাম্পটাকে কি করে দিবে, বন্ধ করে দিবে। আবার যতক্ষণ পর্যন্ত আমরা রিসেট না করব ততক্ষণ পর্যন্ত ওই মোটর আর কোনোদিন চালু হবে। এনসি মানে নর্মালি ক্লোজ, আমি যদি চালু করে রাখি তাহলে চালু থাকবে, যদি এনসি দিয়ে বন্ধ করে রাখি তাহলে বন্ধ হয়ে থাকবে। এইটার রেঞ্জ হচ্ছে 1 মিনিট, ওটা আমি 30 মিনিটের কিনতে পারি, 1 ঘন্টার কিনতে পারি, ঘুরিয়ে ঘুরিয়ে আমি হচ্ছে কাজ করতে পারবো। ওইটার টাইম রিলেটা কই। আচ্ছা যাই হোক, তাহলে এখন হচ্ছে আমরা প্রথমে যেটা করব, এই ম্যাগনেটিক কন্ডাক্টরকে এমনি এমনি চালায় দেখবো যে এই 220 দিলেই কি আসলে চলে কিনা। যদি 220 দিলে চলে তার মানে ম্যাগনেটিক কন্ডাক্টরটা ঠিক আছে, ওইটুকু আমরা আগে করি। এখান থেকে একটা তার নিব, এই পজিটিভে দিব, সার্কিট ব্রেকার থেকে ম্যাগনেটিক কন্ডাক্টরের কানেকশন দেব। এই যে লাল দিছি মানে এটা পজিটিভ, ঠিক আছে। তাহলে এটাকে আমি এই যে এটাকে বলা হয় কয়েল, বা এটাকে ইন্ডিকেট করা হয় A1 এবং A2 দিয়ে, ঠিক আছে। সব ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 এবং A2 লেখা আছে। স্যার একটু অ্যাঙ্গেল করে ক্যামেরা, তার মানে আমি যেখানেই হচ্ছিল A1 এবং A2 পাবো, সেখানে আমার ক্যামেরাটা এখানে দেওয়া যায় না, তাহলে আবার আমার দেখতে পাবো অসুবিধা। যেটা ফেজ ওইটাই লাইভ হয়, এখানে লালটা লাইভ হয়, এখানে লালটা লাইভ হয়, আর আবার না কেন না এটা কেউ বলতে পারবে? এখানে লালটা লাইভ ওয়্যার ধরতে পারি, আবার নাও বললাম আমি, ঘটনা কি সত্য? অন্য কালার ধরতে পারি কেন ধরতে পারি? এই ঘটনা কি সত্য নাকি আমি বলছি তাই থেকে সত্য? কেন সত্য? কেন সত্য না? সত্য হওয়ার কারণ কি? কই আমরা ফেজ নিয়েছি, এই যে কাজ করতেছি এটা দিয়া, এখন আমার মন চাইছে আমি ওইভাবে ঘুরাই, এখন আমার মন চাইছে আমি এনে লাগাইছি, একটু পরে আমার আবার মন পরিবর্তন হয়ে গেছে, আমি এভাবে লাগাইছি। এখন এটা কোনটা ফেজ, মানে কোন এইটার এই যে এই মাঝখানে তো ঢাকা, এখন কোনটা এই তারের সাথে লাগানো আমি জানি, জানি। তার মানে এখন মন যা চাইবো সেটাই লাল, মন যা চাইবো সেটাই কালা। কিন্তু স্যার এটা তো পোল হিসাব নাই, মানে তো এখানেও কোনো পোলের কারণ এসিতে প্রত্যেক সেকেন্ডে 50 বার হচ্ছে পোল চেঞ্জ, তো কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা যেটা হয় ওই এটাতে ধরলে আমাদের শক লাগে, এজন্য আমরা এটা মেপে নিতে পারি কিভাবে। এই যে এখানে এই যে আমাদের কিন্তু এই লাল, এই কিন্তু কারেন্ট আসতেছে, তার মানে এখন লালটাই হচ্ছিল লাইভ, এটা আমরা আর খুলবো না, বুঝতে পারছি। আবার যদি ঘুরাই দেই তাহলে কিন্তু আর লাল নাই, লাল এখন মরে গেছে, এখন কালোতে পাওয়া যাচ্ছে, লালে কিন্তু আর পাওয়া যায়। হ্যাঁ, কারণ এখানে তো আবার ফিক্সড করা, এখানে ফিক্সড করা না, আমি তো জাস্ট ঘুরাই দিচ্ছি। মাল্টিপ্লাই করে যদি এই যে নিচে ঘুরাই নেই তাহলে কিন্তু ওর আবার কাজ, ঠিক আছে। যাই হোক, কালোতে হচ্ছে 0 পটেনশিয়াল, আমি যে এখান থেকে 220 ভোল্ট দিব, 220 ভোল্ট যদি 0 পটেনশিয়ালে না যেতে পারে তাহলে কোনো কিছু হবে না। আর্থিং, হ্যাঁ, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যদি পুরো দেশটা বদলাবে তাহলে হ্যাঁ, না আমি চেষ্টা করছি, আসলে কি বদলে যাবে? সত্যি এটার জন্যই আমরা সাবস্টেশনে ফেজ ফেলার রিলে ব্যবহার করি বা ফেজ সিকোয়েন্স রিলে ব্যবহার করি। এখন এই পাশ থেকে 3টা তার আসছে, দুর্ঘটনা কেন ঘটে বলি, এখান থেকে 3টা তার আসছে, আর ওয়াই বি। একজন টেকনিশিয়ান কাজ করতে এসে এই প্রান্তে যখন লাগাইতে গেছে, আর এর সাথে ওয়াই লাগাই গেছে, ওয়াই এর সাথে আর লাগাই গেছে, তাহলে কি হয়ে গেল, ইন্টারচেঞ্জ হয়ে গেল। এখন যে ইন্টারচেঞ্জ হয়ে গেল, এখন 3টা ফেজের মধ্যে যদি ইন্টারচেঞ্জ হয় তাহলে ইন্ডাকশন মোটর হচ্ছে হলো উল্টা ঘুরছে, বুঝতে পারছি। এখন তোমার হচ্ছে হলো পানির পাম্প, সে এইদিকে ঘুরলে পানি তোলে, আর এইদিকে ঘুরলে ক্ষেত থেকে পানি তুলে আন্ডারগ্রাউন্ডে পাঠাবে, ঠিক আছে। এখন তুমি হচ্ছে হলো কি করলা, ওইখানে চেঞ্জ করে দিলাম, এখন পাওয়ার দেওয়ার সাথে সাথে সব মোটর উল্টা করতেছে,
ধরো একটা কনভেয়ার বেল্ট, এই দিক থেকে আসলে এই দিক থেকে মালামালগুলো এখানে এসে পড়ে, এখন ওইখানে উল্টা হয়ে গেছে, কনভেয়ার বেল্ট ওই দিক চলা শুরু করছে, এদিকে যা মালামাল ছিল সব ওইদিকে ফেলাই দেয়, তাহলে কি হলো? হ্যাঁ যায়। এই জন্য আমাদের ফেজ সিকোয়েন্স রিলে ব্যবহার করা হয়। কেন ফেজ সিকোয়েন্স রিলে? কি প্রত্যেকটা ফেজের অ্যাঙ্গেল কিন্তু হচ্ছে 120, তার মানে এক একটা ফেজ যদি আর এর সাথে অ্যাঙ্গেল যদি 120 থাকে, বি এর সাথে ওয়াই এর সাথে বি এর যদি 120 থাকে, তার মানে সিকোয়েন্স কি আছে, ঠিক আছে। কিন্তু আমি যদি বিটাকে এখানে দিই, তাহলে আর এবং বি এর মধ্যে সিকোয়েন্স কি হয়ে গেল, 120 দুগুণে 240 হয়ে গেল। এখন এই সিকোয়েন্সটা সে ওই মিটার সে মাপতে পারে। যখনই অ্যাঙ্গেলটা সে মাপলো, তার মানে কিন্তু আমার ফেজ সিকোয়েন্স ঠিক নাই। আইদার আমাকে যেখানে থেকে উল্টাইছে সেখানে ঠিক করতে হবে, নাহলে আমার সাবস্টেশন এন্ডে ঠিক করে দিতে হবে। তা নাহলে কিন্তু আমার যত ইন্ডাকশন মোটর আছে, ইন্ডাস্ট্রিতে সবসময় ইন্ডাকশন মোটরই থাকে বেশিরভাগ, সব কি করবে, উল্টা করতে থাকবে, মাথা নষ্ট হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা সাবস্টেশন সবসময় সিকোয়েন্স রিলে ব্যবহার করি। যদি সিকোয়েন্স চেঞ্জ হয়ে যায়, তাহলে আর কোনো কিছু চালু করা সম্ভব হবে না, স্টপ হয়ে থাকে, কিচ্ছু চালু হবে না। ওই একটু রিলের কারণে অবশ্যই ওইটার কারণে আর কিচ্ছু চালু হবে না। তার মানে আমাকে আর ঠিক করেই চালু করতে হবে। এখন যদি আমি ইনপুটে ঠিক করি, তাহলে কিন্তু আমার সব ঠিক হয়ে গেল। এখন আমি ইনপুট ঠিক না করে যদি পাকনামি করে প্রত্যেকটা আউটপুটের প্রত্যেকটা মোটরে ঠিক করতে যাই, একটা ইন্ডাস্ট্রিতে 1000 মোটর থাকলে 1000 মোটরে চেঞ্জ করা সম্ভব? ততক্ষণে ইন্ডাস্ট্রি শেষ, ফ্যাক্টরি শেষ, প্রোডাকশন শেষ। এই জন্য আমাদের সবসময় ইনসাইডে চেঞ্জ করতে হবে। যদি চেঞ্জ করি জেনারেটর, যদি পল্লী বিদ্যুৎ ঠিক না করে দেয়, তাহলে ট্রান্সফরমারে চেঞ্জ করতে হবে। যদি ট্রান্সফরমার নষ্ট থাকে, তাহলে জেনারেটরে চেঞ্জ করতে হবে। আবার যে ঠিক হয়ে আসবে, ঠিক হয়ে আসার পরে কিন্তু আবার রিলে বন্ধ থাকবে, আবার চেঞ্জ করতে হবে। জেনারেটর থেকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে ওইখানে কি আমরা নিজে ইনপুট সাইজে নিজে গিয়ে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন যদি আমি কি করি, এই সুইচটা চালু করি, তাহলে এখানে পজিটিভ এবং নেগেটিভ পাচ্ছে, তাহলে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর চালু হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, ওই জন্য না করতেছে। তাহলে এটা দিলাম এবং এটা চালু, এই কিন্তু খট করে শব্দ হবে, কারণ কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, ঠিক আছে। ম্যাগনেটিক কন্ট্রাক্টর কি হয়ে গেছে, চালু হয়ে গেছে। এখন যদি আমি সিরিয়াসলি হয়েছে হয়েছে আচ্ছা, এখন ওই যে আমি যে গল্পটা সবসময় বলি, যে আমার বাসা বাড়িতে ফ্যানটা আমি এতক্ষণ চালায় রাখছিলাম, আমি যখনই অফিসের উদ্দেশ্যে বেরোবো 5 মিনিট আগে কারেন্টটা চলে গেছে। এখন ফ্যানটা চালু আছে নাকি বন্ধ আছে আমার খেয়াল নেই, আমি অফিস থেকে বেরোয় গেলাম। এখন ফ্যানটা কি কারেন্ট আসার সাথে সাথে ফ্যানটা কি চলবে? চলবে। সেরকমই এই যে কারেন্ট চলে গেল, বন্ধ হয়ে গেল, কারেন্ট আসার সাথে সাথে চালু হয়ে গেল। এখন যতক্ষণ আমি অফিসে আছি, ততক্ষণ কি আমার বিল বেশি উঠতেছে? ফ্যানটা কি আমার ফ্যানের কার্যক্ষমতা নষ্ট হচ্ছে? এই যে একই অবস্থা। কিন্তু আমাদের এমন কিছু করতে হবে, কারেন্ট চলে আসার পরে যাতে ওই জিনিসটা না চলে। আর এটা কিভাবে করবো, এই জিনিসটাই আমরা দেখব। তাহলে এখানে সরাসরি দিলে যেহেতু ম্যাগনেটিক কন্ডাক্টরটা, হ্যাঁ, এসির মতো যে কোনো জায়গায় এই সিস্টেম করতে পারি না, কারণ এসিও তো যেমন কারেন্ট চলে গেলে অন হয় না, সরি কারেন্ট আসার পর তো আর এসিটা অন হয় না, তখন কিন্তু অফ হয়ে যায়। তো ফ্যানও তো এই সিস্টেমটা করতে হবে, একই জিনিস। ফ্যানের দাম তো এসির মতো হয়ে যাবে না, এখানে জাস্ট হচ্ছে এই ডিভাইস লাগাইলেই সব ওকে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাহলে এইখানে যেহেতু সরাসরি দিলে ম্যাগনেটিক কন্ডাক্টরটা চালু হয়ে যায়, তাহলে তার সরাসরি দেওয়ার কোনো সুযোগ নাই। তার মানে এমন একটা সিস্টেম করতে হবে যাতে আমরা এটা করতে পারি। কিভাবে করব সেটা একটু খেয়াল করি। এই যে এই সুইচে দেখছিলাম কি এনসি এবং এনও আছে, যদি আমি এই এনসির সাথে লাগাই তাহলে কি হয় এবং এনোর সাথে লাগাইলে কি হয় সেটা একটু খেয়াল করি। বেসিক থেকে না শিখলে উপরে গেলে চোখ দিয়ে কি বের হয়, তারা বের হয়, আর কান দিয়ে ধোয়া বের হয়, ঠিক আছে। আমরা এখন কি করতে চাই, তাহলে আমরা এখন একটা সিস্টেম করব। সিরাত বসে আছে, আমার লেডেল ওরে পাঠিয়ে দাও। শান্ত রিপ্লেসমেন্ট ছিল তো, আসতে বলে দিতে বলছে, ওর জন্য বসে আছে, লেডেল ওরে পাঠিয়ে দিতে বলছে। মানে এদিকে শোনা গেছে কি শান্ত রিপ্লেসমেন্ট ছিল, ওকে ওরা আবার বলে দিবে। এখন কি হইলো, এটা কি করা, এনসি করা। এনসি করা মানে কি, আমি এটা চালু করার সাথে সাথে এটা কি চলবে, চলছে। কিন্তু যদি আমি পুশ সুইচটা পুশ করি তাহলে কি এটার এনসি থাকে না, কি হয়ে যাবে, এন হয়ে যাবে। তাহলে ধাক্কা দিলাম বন্ধ হয়ে গেছে, ছেড়ে দিলাম আবার চালু হয়ে গেছে, ধাক্কা দিলাম বন্ধ হয়ে গেছে, ছেড়ে দিলাম চালু হয়ে গেছে।
ধাক্কাটা দিবে ধাক্কা দিলাম, আসতেছি, ধাক্কা দিলাম, চালু হয়েছে, ছেড়ে দিলাম, বন্ধ হয়ে গেছে। এই সিকোয়েন্সটা যদি আমি পরিবর্তন করে দিই, জাস্ট এনসিটাকে আমি এনও করে দিব, তখন উল্টা কাহিনী হবে। হ্যাঁ তখন পুশ না করলে আর চলবে না, চলবে না। কারণ যতই আসুক মানে তখন হচ্ছে হলো ইজি পিজি। আর দিনের মতো, যেন পুশ করবো চলবো, মানে পড়তে বললে পড়বে, না বললে পড়বে না। বললেও করবে না। ঠিক আছে, মেন আমার একটু ঝামেলা আছে, আমার ক্যালকুলেশনে ভুল আছে। তাহলে আমি যখন এনোতে দিলাম তখন কি ঘটনাটা ঘটবে, চালু করলাম, এখন কিন্তু কি অন হচ্ছে না, এখন কি করতে হবে, পুশ করে এখানে আসতে হবে, আসার পর কিন্তু চালু হয়েছে, ছেড়ে দিলাম, বন্ধ হয়ে গেল। আমি পুশ করে রাখবো। হ্যাঁ, এখন একটা মানুষ আগের বার কি আগের বার এমনি চলছে, পুশ করলে বন্ধ হয়ে বন্ধ গেছে, হয়েছে। আর এখন এমনি বন্ধ, পুশ করলে চালু মানে হচ্ছে, আমরা জিনিসটা উল্টাই দিছি। অপোজিট হয়েছে। এখন একটা জিনিস চিন্তা করি, আমার এখন ফ্যানের বাতাস খাওয়ার দরকার, এখন আমি কি ধৈর্য বাতাস খাবো? কানেকশন চেঞ্জ করে দিতে খাবো, কানেকশন চেঞ্জ করে দিও, তাহলে বন্ধ করো, আমার এখন বাতাস দরকার নাই, এখন আমি ওইখানে যাই ধরে থাকবো, বাতাস না লাগবো, ঠিক আছে? কিন্তু তাহলে কি আমার কাজ, যেটা আমার উদ্দেশ্য, সেটা কি হইলো? হইলো না। তাহলে আমাকে এমন কিছু করতে হবে যাতে চাপ দেওয়া দিলে চলতে থাকে, আবার আরেকটা চাপ দিলে কি হয়, বন্ধ হয়, আবার কারেন্ট আসলে যাতে আর না চলে। এইটা আমরা এখন একটু করি। বিরাট ব্যাপার। এটা যদি বাসায় বলি আমি পারি, তো বাসায় তো বিরিয়ানি রান্না হয়ে যাবে আজকে। জিনিস শিখাইতেছে মানে যে জিনিস শিখতে পারে সেচের জন্য ব্যবহার করা হয়, সব তো এই কামটার সময় কিন্তু এটা অফ রাখতে বিভিন্ন মোটর কন্ট্রোলিং এর জন্য ব্যবহার করা হয়, বিভিন্ন মোটর এটা একটু বলা দেন যে এই যে এটা অফ আছে দেখে এখন এটা হাত দিয়ে করতেছি, অন রাখলে কিন্তু কারেন্ট আসছে। অন রাখলাম আমি সব মেইন পাওয়ার অফ আপনি খাবেন, ওরা তো খাবেন। হ্যাঁ আছে, এগুলো তো মিনি আর কি ছোট চাষ। আচ্ছা আচ্ছা, না না, এটা ডিরেক্ট ইন্ডাস্ট্রিয়াল। আমরা যে জিনিস, এটা তো আমি হাতে কলমে শিখছি স্যার, পুরো 7 তলা বাইরের দেশের লোকে স্যার বাইরের দেশে অন্যরকম। ব্র্যান্ড আলাদা। হ্যাঁ বাকি brand যেটা আলাদা। ছিল নাহলে আচ্ছা, 5000 টাকা জরিমানা আইতো। আরেকটু খেয়াল করি, ওয়াইফাই আরেকটু খেয়াল করি, তাহলে এখান থেকে যে পাওয়ারটা আসলো, আসার পরে এখানে রাস্তা কয়টা, দুইটা, তার মানে কারেন্ট যেদিকে সহজ পায় সেদিকে তো যাওয়ার চেষ্টা করে, তাই না? এনসি তে কানেকশন দিছেন। এনসি তে দেওয়া। এবার আমরা এইটার এনোতে দিই। হ্যাঁ, দুইটাই এনসি করা। মানে এনসিডি কানেকশন তিনটা। না এটা A1 একটার থেকে দুইটা আচ্ছা স্যার, ইনপুট নিছে। সার্কিট ব্রেকারটা থেকে হচ্ছে যে কি ওর ম্যাগনেটিক আরেকটা কন্ট্যাক্টর, জিনিস। তাই না? ম্যাগনেটিক কন্ট্যাক্টর A1 A2 A2 থেকে তারপর সেটা এনো না এনসি, এটা এনসি, এনসি এখন রাখলাম এনো। এনসি থেকে এনো। লেখাই আছে এখানে এনসিএন। আরে ওই এবিসিডি এর অর্ডার মনে হয় শুরুতে সি আছে তো এখন রেকর্ডার এনোতে দিতেছি। এখন দিব কোথায়, এনোতে। এনোতে দিচ্ছি। একটা ডিভাইসের মধ্যে এখন কি টাইমার রিলেতে দিচ্ছি? হ্যাঁ, এই প্রত্যেকটা ডিভাইসের মধ্যেই এনসিও আছে, এনও আছে, ঠিক আছে? এখন যদি আমি এইটাকে যদি আমি এখানে দেই, তাহলে কি ঘটনাটা ঘটবে কে বলতে পারবো? পড়ে গেছে। এটাই বলতে আচ্ছা, ঘটনা ঘটার আগে জিনিসটা লাগাইতে চাইছি, এক্সপ্লেইন করতে হবে কি কি করছি। আইবার এলিভেট সব সিরিজ বলবো। তাহলে অন হবে না। এখন কি ঘটনাটা ঘটবে দেখি। এই সিস্টেমে দিলে আবার আব্দুল্লাহ আধা ঘন্টা যা ক্লাস ভাই তাহলে কমপ্লিট করে দুইটা দিবি, বুঝছো? এনসি কানেক্ট করলাম, না, একটা এনসি এই যে এখান থেকে এটা একজন ধরি, এটা এনো এটা এনসি। ওইটা নিজে এখান থেকে দেখি কি, এটা চালু করার সাথে সাথে এটা এখানে আসবে, আসার পরে এটা কি করা, এনসি করা। এনসি করলে মানে কি এখান থেকে এখানে যাবে, আর একটা এখানে এসে বসে থাকবে, ঠিক আছে? এটা এখন কানেক্ট করে নি, তাহলে এটা বাদ, যেহেতু আমার শর্ট করবে এই জন্য আমি আলাদা করে রাখি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আসার পর সে কি দেখবে, এখানে কি ওপেন করা, তার মানে কি এখানে পাওয়ার আসবে না, আসবে না। তাহলে আমি চালু করি, এনো করা। ওটা এনসি। এখন আমি যদি এটাকে চালু করি তাহলে কিন্তু এটা চলতেছে, আর ছেড়ে দিলে কিন্তু বন্ধ হয়ে যাবে, সেটা আগের অবস্থায়। তার মানে ওই আরো কিছু করতে হবে যাতে ও থাকতে হবে। ভাই তাহলে সুইচ লাগিয়ে দিতে হবে কোথায় সুইচ? এখানে। যদি সুইচ লাগাই দিই, তাহলে সারাদিন চলবে। যদি সুইচ লাগাই দিই তাহলে কি হবে, কারেন্ট আসলে তো ওই যে আবার চলতে থাকবে। আবার একটু বলো তো, আবার একটু বলো এটাই তো। হবে। হ্যাঁ, ওই যে একটু আগে দেখলাম না, যখন সার্কিট ব্রেকার থেকে ডিরেক্ট লাগালাম। এখন আমাকে কি করতে হবে, এমন একটা মেকানিজম করতে হবে, এই মেকানিজমের জন্যই এই ম্যাগনেটিক কন্ডাক্টর বিখ্যাত।
যেটাকে কি করতে হবে, ম্যাগনেটিক কন্ডাক্টরের এখানে কি আছে, এনসি আছে, এনো আছে, এগুলোকে অক্সিলারি কন্টাক্ট বলে। এখন যদি আমি এটাকে আগে এনোতে লাগাই, তারপরে বলতেছি। এনোতে লাগাচ্ছি। এনোতে লাগাচ্ছি কোথায়? এনোতে লাগাচ্ছি। এনোতে কেন লাগাবো? আসতেছি। মানে লেখাই আছে কোন যে এনো। আচ্ছা আসতেছে আসতেছে। ওইসে বুঝছি, লেখা আছে। তুমি এই না থাকলে আমরা মুখস্থ করে নেব, সমস্যা নেই। ভালো না? রাস্তা খোলা সময়। আচ্ছা স্যার, আসলে তানভীরের কারেন্টকে কারেন্ট ধাক্কা দিছে। আচ্ছা, এটার এনো থেকে আমি হচ্ছে হলো আব্দুল্লাহ কারেন্ট ভবিষ্যতে আমার দিয়ে পুরো ইয়া করব। এনো থেকে আমি এই কয়েলের যে A2 আছে, এই A2 তে কানেকশনটা করে দিব। আচ্ছা স্যার আরেকটা কোশ্চেন, যদি এখানে সব নিয়ে শর্ট খায় কোন সুইচ সবার আগে বন্ধ করব? মাল্টিপ্লেক্স এই যে এটা পড়ে যাবে। সার্কিট ব্রেকার না এখানে আছে, ওই যে ওইখানে ডিভিতে সার্কিট ব্রেকার আছে, ওটা পড়ে যাবে না। যেটা সবচেয়ে সাইজে বড়, ওটার বন্ধ করলে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটু খেয়াল করি কি হবে। দুইটা সব বন্ধ করব বলো হবে। এই নিউট্রাল তো সরাসরি নিউট্রালে লাগানো। আচ্ছা একবার কানেকশনটা আলাদা এক্সপেরিমেন্ট করতে থেকে বলেছি উল্টা হচ্ছে, এটা এখানে না, এটা এখানে। এটা এইভাবে রাখলে অবশ্য একটা জিনিস ভালো হতো, শর্ট সার্কিট কেমন হতো না। কি রে? আমাদের লাইভ কেউ দেখে নাই ভাই। বিয়ে করছে ঠিক আছে, সিরিয়ালে তো আরেক চার আছে নাকি তারপর করতে আচ্ছা, এবার একটু খেয়াল করি, এই যে নিউট্রালটা তো ডিরেক্টলি নিউট্রালের সাথে কি লাগানো। এখন এই ফেজটা এখানে আসলো, এখানে আসার পর কি হয়, শর্ট হওয়া, একটা লাইন এখানে আসবে, আর একটা লাইন এখানে আসবে। এখন এই প্রান্তে কি দেওয়া, এই প্রান্তে কি দেওয়া, তার মানে এই ম্যাগনেটিক কন্ডাক্টর কি চলবে? কোনো সম্ভাবনা নেই। এখন এইটাকে কি আমি এনোটাকে এনসি করতে পারতেছি না? কেমনে পারতেছি? আমাদের তো এখানে কোনো অপারেশন নাই। কানেকশন দেওয়ার পরে এখন যদি আমি এটা চালু করে এটাকে চালু করি, তাহলে এটা কি হবে, এটা চালু হওয়ার পরে এটা এনসি হয়ে যাবে। আমি ওটা বলতেছি। বুঝতে পারছি? তাছাড়া কিন্তু এটাকে অক্সিলারিটা হ্যাঁ অক্সিলারিটা তাহলে এটাও এনসি হয়ে যাবে। অন করব। এটা চালু করলে এনসি হবে, ছেড়ে দেওয়ার সাথে সাথে তো আবার অন করব। হ্যাঁ অন করি। এখন কি হচ্ছে, কারেন্টটা এখানে এসে যে এখানে এসে কি ওয়েট করতেছে, দেখতেছি এনসি 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 স্যার এনো 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 তো এই মাথায়, এই মাথায়, এই যে এই মাথায়, এখান থেকে এখানে চলে এনো, এখান থেকে এখানে চলে এনো, কিন্তু এখানে চেক করতেছেন এনসিতে কারেন্ট আছে কিনা সেটা চেক করতে। তার মানে এইখান থেকে কারেন্টটা এসে যে এইখানে এবং এখানে অপেক্ষা করতেছে, এটা তো আমরা দেখতে পারলাম। এখানে আছে না, এখানে আছে নাই। এখন এটাকে তো আমি কোনোভাবে পুশ করতে পারতেছি না, কিন্তু আমি এটাকে পুশ করতে পারবো। ঠিক আছে, তো এটাকে যদি আমি পুশ করি, আগে চালু করেন, এটাকে যদি আমি পুশ করি, তাহলে কি হবে, এইখান থেকে কারেন্টটা এসে এখানে আসবে। তাহলে এটা কি হয়েছে, এনোতে যায় নাই, এনোতে যায় নাই। এইটাকে দিলে এটা কি হয়ে যাবে, এনসি হয়ে যাবে। এনসি হয়ে গেলে এটা কি হবে, এখান থেকে এসে এ ওয়ানে ঢুকবে, অন হবে। এটুতে আগে দেওয়া নিউট্রাল, এ ওয়ানে যদি ফেজ দিই, তাহলে ম্যাগনেটিক কন্ডাক্টর কি হবে, অন হবে। আবার একটু যদি অন হয়, এখান থেকে কারেন্টটা এসে এখানে এসে বসে আছে। তারপর আমি এখানে যদি আমি পুশটা করি, তাহলে এটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে, এনসি হয়ে যাবে। এনসি হলে এখানে কি কারেন্ট আসবে না? কারেন্ট যদি এসে এ ওয়ানে ঢুকে, এটুতে আগে থেকে নিউট্রাল দেওয়া, তাহলে এটা কি হবে, চালু হবে। এইটা যদি চালু হয়, তাহলে এখানে কি ছিল, এনসি ছিল, এখানে কি ছিল, এনও ছিল। এখন এটা যদি চালু হয়, তাহলে এটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। যদি এনসি হয়, তাহলে এখান থেকে এখানেও তো কারেন্ট ছিল না, তাহলে এই কারেন্ট এখন এই দিক থেকে ফ্লো হবে, এদিক থেকে ফ্লো হয়ে আবার সে এখানে দিয়ে রাখবে। কারণ এখন যদি আমি এটা ছেড়ে দিই, এটা কি হয়ে আছে, শর্টিত হয়ে আছে। শর্ট হলে ওইখান থেকে সে এখানে কারেন্ট দিয়ে এই সার্কিটটাকে কমপ্লিট করতে থাকে, মানে ও অনই থাকে এই এনসি থেকে। এই যে এখান থেকে কি এটাকে অন করেই রাখবে, যতক্ষণ পর্যন্ত আমি এটাকে অফ না করবো, ততক্ষণ পর্যন্ত অফ হবে না। পুশ করি, আর যদি পুশ করি তাহলে এখানে পুশ কারেন্ট করি, আসবে, আর ওই পাশ কি হবে, চালু হয়ে গেছে। ও ছেড়ে দিয়েছে, এখনো কিন্তু চলতেছে। ছেড়ে দিয়েছে কিন্তু চলতেছে। কেন চলতেছে? কারণ এই যে এই পার্টটা নিচে যাওয়ার কারণে এটা এখন কি হয়ে আছে, এনসি হয়ে আছে। কিন্তু এখানেও তো কারেন্ট আছে না, এই যে আছে না, এটা এখন কি এখানে, এখান থেকে কোথায় আসছে, এখানে, এখান থেকে আবার এটা ঘুরে কোথায় আসছে, এখানে। এখন এ টুতে নিউট্রাল দেওয়া আছে, এ ওয়ানে পাওয়ার দেওয়া, ফেজ দেওয়া আছে, তাহলে এটা কি সারা জীবন অনই থাকে। এখন যদি এটাকে পুশ করি, তাহলে এখানে কি আছে, এখানে এটা এনো হয়ে যাবে। এনো হয়ে গেছে। এনো হয়ে গেলে কি ওইখানে আর পাওয়ার যাবে না? এখন আবার ছেড়ে দিলাম, কিন্তু এটা তো এনোই হয়ে আছে। এই প্রান্ত কি এখন কি কেন? তাহলে এইখান থেকে পাওয়ার যাওয়ার কোনো সম্ভাবনা আছে না? এখান থেকে এখানে আছে, তাই না? কিন্তু এখান থেকে এই প্রান্তে আছে, এই প্রান্তে আবার নাই। ঠিক আছে, এখন আবার পুশ করি, চালু হয়ে গেছে।
আবার পুশ করি বন্ধ হয়ে গেছে, আবার পুশ করি চালু হয়ে গেছে, আবার পুশ করি বন্ধ হয়ে গেছে। এখন তো এটা সুইচের কাজ। এখন আমি সরাসরি কোথায় চলে যাব? কারেন্ট চলে যাবে। এই যে কারেন্ট চলে গেল, এই যে কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়া মানে কি? আমার ম্যাগনেটিক কন্ডাক্টর বন্ধ হয়ে যাওয়া, মানে ফ্যান বন্ধ হয়ে যাওয়া, এসি বন্ধ হয়ে যাওয়া, মোটর বন্ধ হয়ে যাওয়া। আবার কারেন্ট আসলো, চলছে? চলে নাই। কেন চলে নাই? এই কারেন্টটা এখানে এসে এখান থেকে এসে এখানে অপেক্ষা করতেছে, এখান থেকে এসে এখানে অপেক্ষা করতেছে। এটাও এনো, এটাও এনো, যাইতে পারতেছে না। তো এটা আবার সে কি করবে? পুশ করবে। পুশ করলে সে এখান থেকে এটাকে অন করবে। এইটাকে অন করার পরে এটা কি হয়ে যাবে? এনসি হয়ে যাবে। তাহলে সে এটা ছাইরা দিলেও বাকি সময় এখান দিয়ে সে কারেন্টটা পাস করে এটাকে চালু রাখবে। এই এনসিটার এনো কেমনে করতে পারবো অক্সিলারেটরকে? এটাকে কি করব? মানে যখন এটা এনসি হবে তখন তো চলবে। হ্যাঁ চলবে। তারপর যখন এটা আবার এনোতে কেমনে? এই যে এটা যখন আমি দিলাম, তাহলে এটা পুরোটা এনো হয়ে গেল। এই যে যখন আমি এটা দিলাম, এখন এটা কি হয়ে গেল? ওই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের পাত কি উপরে উঠে গেছে না? তো উপরে উঠে গেলে যে এখানে যে একটু আগে যে পাত দিয়ে নিচের দিকে ঠাইসে ধরছিল, এখন তার ঠাইসে ধরতে পারতেছে না, তো এটা উপরে উঠে গেছে। এভাবে শিখতে আচ্ছা ধরো বাদ দাও, পাটরি বাদ দাও। এখন এই পাতটা এই যে এখানে লাগানো আছে, তার মানে এটা এবং এটা কি শর্ট এনসি। এখন তার চাপ দাও, এখানে যে পাতটা ছিল এই পাতটাই ধাক্কা খেয়ে এখন নিচে চলে আসছে। এখন তার মানে এটা কি, এটাতে আর কোনো সংযোগ আছে? এখন এটাতে কি সংযোগ আছে? এখন এটা ছেড়ে দিলেও, ছেড়ে দাও, ছেড়ে দিলেও এটা তো আর নড়তেছে না। কেন নড়তেছে না? কারণ এইখান দিয়ে এসে ঘুরে এখানে এসে পাওয়ার দিয়ে রাখে, তার মানে আর নড়াচড়া করার কোনো সুযোগ নেই। এখন যদি কারেন্ট চলে যায়, যাক চলে, সমস্যা নেই। আবার যদি কারেন্ট আসে এখান থেকে এসে এটা কি, এটা উঠে যাওয়ার কারণে আবার এটা আগের মতো শর্ট, এটা এনো, এখানে এনো, এখানে চাপ না দেওয়া পর্যন্ত এই জিনিস আর চলবে না। এটাকে বলা হয় ডাইরেক্ট অনলাইন স্টার্টার বা DOL স্টার্টার বা ডল স্টার্টার। বুঝতে পারছি? এখন ওটা চাপ দাও, চাপ দিলে অন হয়েছে। এখন এটা 1000 চাপলেও আর অনও হবে না, অফও হবে না, যে অবস্থায় আছে এই অবস্থায় থাকে। এইটা চাপ দিলে একমাত্র সে বন্ধ হবে, অথবা পাওয়ার অফ করলে বন্ধ হবে। ওইখানে যে পাতটা একটাই নাকি? একটাই পাত, মানে যখন নিচে নামে তখন ওই এনসিতে মানে এনোটা তখন এনসি হয়ে যাচ্ছে। আমি এখানে একটু ফ্লো দেই, এটা একবার দিয়ে দেওয়ার পরে এটা ওটা বন্ধ করে এটা কাজ করবে। এটা একটু খেয়াল করে। আমরা যে রিলে যাবো, এই যে এটা একটা ম্যাগনেটিক কন্ডাক্টর, এখানে একটা পাত দেওয়া আছে, ঠিক আছে? এখন নরমালি ম্যাগনেটিক কন্ডাক্টর অবস্থায় এটা এটার সাথে কি আছে? কানেক্ট আছে, ক্লিয়ার? ম্যাগনেটিক কন্ডাক্টর তখন এটা এটার সাথে কি? এখন যদি আমি এখানে ভোল্টেজ 220 দেই, তাহলে এখানে কত পাবো? হাসান বন্ধু বসো, মানবো কিন্তু আমরা কারণ এটা কি করা? শর্ট করা, কারেন্ট প্রবাহিত এখন ম্যাগনেটিক কন্ডাক্টরটা চালু হলে এই পাতটা আর এখানে থাকবে, এই পাতটা এখানে চলে আসে। এখন এখানে 220 দিলে এখানে কত পাবো? 0, কারণ এখানে তো কোনো কানেকশন নেই। বুঝছেন? এই ঘটনাটা এইভাবে ঘটে। নরমালি ওই যে এনসি, এখানে কানেকশনটা আছে এনসি এনসি এনো, ঠিক আছে? এটা কি একটা ডিভাইসের মধ্যে? একটা ডিভাইসের মধ্যে। নরমালি ম্যাগনেটিক কন্ডাক্টর বন্ধ থাকা অবস্থায় এইটা এইভাবে একটা পাত দিয়ে এই দুইটা প্রান্ত শর্ট করা থাকে, ক্লিয়ার? আর এখানে যদি 220 ভোল্টেজ দেই, এখানে কত ভোল্টেজ পাবো? কারণ এটা এখান থেকে এখানে শর্ট করা, জি, তাহলে 220 পেলাম। এখন ম্যাগনেটিক কন্ডাক্টরটা চালু হয়েছে। চালু হলে আমরা কি জানি? ধাক্কা দিয়েছে নিচে চলে আসে, তার মানে এটা আর এখানে থাকবে না, এই ধাক্কা গিয়ে এখানে চলে আসে। এখন এখানে যদি 220 দিই, তাহলে এখানে কত পাবো? 0, কারণ এখানে কোনো কানেকশন নাই। আবার যদি পাওয়ার ম্যাগনেটিক কন্ডাক্টরের পাওয়ার বাদ দিয়ে দেয়, তাহলে এটা আবার কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, এইটা কানেক্ট হয়ে যাবে। বুঝতে পারছি? তার মানে যতবার উপরে যাবে তখন এটা এনসি থাকবে, আর যখন নিচে চলে আসবে তখন এটা হয়ে যাবে এনো, এইটা তখন হয়ে যাবে এনসি। স্যার আমাদের এটা 1 থাকবে, মনে করেন আমরা যদি দেই চার 1 করি, তাহলে তো আমরা এটা নিচে আসবে না, তো অন হচ্ছে না। হ্যাঁ স্যার এনোটা এনসি হওয়ার পরেও তো মানে পাওয়ার পাচ্ছে না, এটা একটু খেয়াল করি, লাগবে না এখানে খেয়াল করি। হ্যাঁ, এটা হচ্ছে আমার কয়েল, এটা পুশ করে কি কয়েল, এখানে আমার কি দিতে হবে? প্লাস এবং মাইনাস দিতে হবে। এখানে একটা সুইচের মাধ্যমে আমি চলে এখানে মাইনাসটা আমি নরমালি দিয়ে রাখলাম, এই যে খেয়াল করি, মাইনাসটা আমি নরমালি কি করলাম? দিয়ে রাখলাম। একটা সুইচের মাধ্যমে আমি এখানে পজিটিভ দিচ্ছি,
কিসের মাধ্যমে? সুইচের মাধ্যমে। সুইচটা যখন অন হয় তখন এখানে পজিটিভটা আসে, নাইলে আসে না। এইখান থেকে আরেকটা জিনিস আমি এখানে আনলাম, এই তারটা কি করলাম এখানে আনলাম। এখন এখানে অন হচ্ছে মানে এখানে পাওয়ার আসতেছে, আর এখানে অন না হইলেও এটা এখান থেকে পাওয়ার আসতেছে। বুঝতে পারছি? কারণ এটা এখানে অন সুইচ মানে যখন পুশ করব তখন এখানে পাওয়ার আসবে। আর এই পাশে এটা কি অফ সুইচের সাথে ডাইরেক্ট লাগানো ছিল না, তার মানে কি এটা ডাইরেক্ট এখানে পাওয়ার এসে বসে আছে। এখন আমি যদি পুশ করি তাহলে এখানে পাওয়ারটা আসবে, আর এটা কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে। এবং এটা ঘুরাই তো আমি আবার এখানে দিয়ে রাখছি, তাই না? এখন তাহলে কি হচ্ছে, এটা যদি এখন আমি ছেড়ে দেই তাও তো এখান থেকে পাওয়ারটা এসে এখান থেকে এখানে যাচ্ছে, অনই থাকতেছে। কারণ আমি ছেড়ে দিলে কি হবে, যে মাইক্রো সেকেন্ড বা মিলি সেকেন্ড বা 1 সেকেন্ডের জন্য আমি এটাকে অন করছিলাম তখনই তো এটা নিচের দিকে চলে আসছে, আসছে না? এখন এটাতে এনসি হয়ে আসছে। এখন যদি আমি এটা ছেড়েও দিই তাও তো এখান থেকে এই পাওয়ারটা এই দিক দিয়ে আসতেছে, কারণ কারেন্ট তো কোনো ডিলে করে না। যদি ডিলে করতে তাহলে ছেড়ে দিল, এটা আবার ঘুরে এই দিক থেকে আসতে সময় লাগতো, কিন্তু কারেন্ট তো কোনো ডিলে করে না, সে আগের অবস্থায় এইখান থেকে এসে দিয়ে দেবে। এখন যদি আবার আমি এইখানে কোনো রকম ভাবে কাটটা করি তাহলে এটা কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। অফ হয়ে এটা কই চলে যাবে? উপরে চলে যাবে। বুঝতে পারছি জয়রুল? যদি অন হয় তাহলে তো উপরটার সাথে তাই না? না, নিচেরটার সাথে। হ্যাঁ, যদি অফ থাকে তখন উপরেরটার সাথে কানেক্ট। কারণ এই যে এই পাত এখন উপরে আছে, এই যে এই প্রেসারটা কোন দিকে? উপরের দিকে। যখন নিচে নামবে তখন প্রেসারটা কোন দিকে? নিচের দিকে। যখন এই যে অন হবে তখন এইটা আর এটা শর্ট, আর যখন এই যে উপরে থাকবে তখন এটা আর এটা শর্ট। বুঝতে পারছি? আচ্ছা, এই গেল আমার, এটাকে বলা হয় ডাইরেক্ট অনলাইন স্টার্টার। 260। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের ডাইরেক্ট অনলাইন স্টার্টার হয়ে গেল। এখন যদি আমাদের এরকম মেকানিজম দরকার হয়, এরকম মেকানিজম যদি কি হয় দরকার হয়, তাহলে আমরা এই ডিভাইসটা ব্যবহার করব। এখন আমাদের আরেকটা ফাংশন দরকার পড়ে, কি? যদি আমাদের কোনো লিফট থাকে, লিফট কি হয়, একবার উপরে যায় একবার নিচে নামে, এটাই তো হয়। এখন আমাদের এরকম হইল যে 3 ফেজ ইন্ডাকশন মোটরগুলা RYP সিকোয়েন্সে যদি থাকে তাহলে সোজা করবে, কিন্তু এই সিকোয়েন্স যদি আমি একটা ঠিক রেখে কোনো রকম দুইটার মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারি, যেমন R আছে, এখানে দিলাম B, এখানে দিলাম Y, তাহলে মোটর উল্টা ঘোরা শুরু করবে। আবার যদি এখানে B দেই, এখানে Y দেই, তাহলে মোটর আবার সোজা ঘোরা শুরু করবে। বুঝতে পারছি? ওই যে ফেজ সিকোয়েন্স রিলের কথা বললাম, ইন্ডাকশন মোটর বা সিনক্রোনাস মোটর এভাবেই কাজ করে। তাহলে আমি যখন মোটরটা উপরে মানে উপরের দিকে উঠাতে চাচ্ছি তাহলে আমি সোজা ঘোরাবো, তাহলে RYB দিব। আর যখন নিচের দিকে নামাতে চাচ্ছি তাহলে মোটর উল্টা ঘুরাইতে হবে, তাহলে RBY দিব। বুঝতে পারছি? একবার RYB অথবা RBY, এটা করার জন্য আমাদের দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে। ক্লিয়ার? এটার কানেকশনটা কিভাবে হবে সেটা আমরা একটু দেখি। ওই ম্যাগনেটিক কন্ডাক্টর এনে রাখ। ফেজ চেঞ্জ যে রিলেতে আছে ওটা কি ফেজ চেঞ্জ করে দিতে পারে না অটোমেটিক ভাবে? না। আচ্ছা, এই চেঞ্জ হলে ধরতে অনলাইন হবে। স্টার্টারটা দেখেন, ওটা পুরোটা একসাথে ইন্টিগ্রেটেড পাওয়া যায় না। স্যার লিফটের যে আমার এত টেনশন দরকার নেই, লাইন দিতে হবে, তাই তো? খালি লাইন দিলে হবে কি? ইন্টিগ্রেটেড পাওয়া যায়, কিন্তু আমি সেটা বলি না, আমি বলতেছি পাওয়া যায়, বাসার জন্য পাওয়া যায় না। স্যার লিফটের মধ্যে যে ইন্ডাকশন মোটরটা আছে ওটা তো হচ্ছে দেখি তার পোল চেঞ্জ করে একবার ক্লকওয়াইজ করে একবার অ্যান্টি ক্লকওয়াইজ, তো ওই তখন আমরা ওইটা কি মেকানিজম ইউজ করি? এই যে ওই মেকানিজমটা এখন দেখছি। আচ্ছা, তাহলে আমার কয়টা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে? দুইটা। দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে। তাহলে দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টরের নিউট্রাল কয়টা? দুইটাই। এই সবাই এদিকে খেয়াল করি, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভেজাল একটা সার্কিট। হ্যাঁ, মাথা হাওলানো যাবে না। ক্লিয়ার? তাহলে দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টরের নিউট্রাল কয়টা থাকবে? দুইটা। এই দুইটাকে আমি কি করে দিব? সমান করে দিব। নিউট্রাল তো নিউট্রালই, কিন্তু তাও দুইটা নিউট্রাল করে দিলাম। এখন যদি এইটাকে এইখানে এবং এইখানে দিয়ে দিই তাহলে এটা চালু করার সাথে সাথে এটাও চালু হয়ে যাবে, কিন্তু আমরা তো সেটা করতে চাই না, আমরা সুইচের মাধ্যমে অন অফ করতে চাই। তাহলে আমরা একটা অফ সুইচ নেব। এই যে অফ সুইচ, অফ সুইচের অফ সুইচ
এটা কই শিবির করি তো ওখানে নেই ভাই স্ট্রাইকিংটা কেটে দিছি হ্যাঁ হ্যাঁ তোমার তো ইংলিশে ভালো কিসে এটা ভাবছি ব্যাপার কি তুমি কইছিলা এসানের গান গান বুঝতা না এই সামনে বিরাট করে আজকে 100 করব আচ্ছা সেই আগের মতো আমরা ভাই এনসিএল এনসিতে দিলাম আচ্ছা ভাই আমাদের তো তাহলে হয়ে গেল না আমরা আবার কি করতেছি এখন আমরা আরেকটা অপারেশন করতেছি আচ্ছা এটা না একটা ডল হয়ে গেছে এবার আমরা রিভার্স ফরওয়ার্ড করব ম্যাগনেটিক কন্ট্যাক্ট ঠিক আছে রিভার্স ফরওয়ার্ড করব এখন আমরা কি করব এই যে এনসিতে দিলাম তার মানে এটাকে আমরা আচ্ছা আগে আমরা বেসিক থেকে শিখতে শুরু করি ওকে আমরা আবার অ্যাডভান্সে গেছিলাম না বেশি একটা অ্যাডভান্সে যাইনি অনেকক্ষণ তো পড়া লাগবে একটু খেলা দেখি স্যার এই বাসায় যাবি গো তুমি আউট খেলা দেখে কি হবে একদিন তো পড়েই যাবে বাংলাদেশ হাইরাই যাবে গেলা দিকে লাভ নেই। জীবন আজকে তুই আমার লাগে বাজিলা না এটা 500 বাজে খবর বাজিলা ওই 500 টাকা দিব আমি কই চুরি আর লাগবে নাকি কল কয়টা সুইচ লাগাই আমরা জিতছি আমার টাকা জমা এদিকে তো আবারও বলতেছি। আর এই বিয়ের জন্য না 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 এই ম্যাগনেটিক কন্ডাক্টর চালু করার জন্য আবারও বলতেছি এটার অপারেশন মানে বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী করব আগে শুরু থেকে শুরু করতেছি আর আমি মিস্ত্রি দিয়েছি ভালো মতো শিক্ষা নিতে হবে মিস্ত্রি উল্টা পাল্টা করলে যাতে ধরতে পারো আর আমারে আমার বাসার লোকজন পিটানোর থেকে মিস্ত্রির লোকজনের পিটানো তো সহজ এটা ঠিক আছে তুলনামূলক সহজ। আমি তো আমার কথা চিন্তা করছি স্যার সারা জীবন ঘোরা দেবো কি পলিসি ঘোরা দেবো একটা কানেকশন দিব সব ঘরে সব জায়গায় ভালো মিস্ত্রি কাম পারে না কোনো সমস্যা নেই আর মিস্ত্রি পারবো ওই বিষয়টাই আমার রাখছি ভালোই সাউন্ড অনেক বল হয়ে গেছে জাকির হও আচ্ছা এবার আমরা কি খেয়াল করি এটা গেল ধরো সবাই এদিকে খেয়াল করি এখন এখানে কি আছে এনসি আছে এখন আমি এটাকে এটা এনসিতে কানেক্ট করব দিয়ে দিলাম একটু আগে আসো এনো টেনো নাই এটা ফেস ফেস এনো টেনো নাই এখন এই অবস্থায় যদি আমি পাওয়ারটা দেই কি ঘটনা ঘটবে একটু শুনি দুইটাই টিপ করবে না ওইটা অন হবে ওইটা আমরা এটা তো এনসিতে আছে এটাও এনসিতে তার আছে খুলে গেছে তার কি শান্ত টানাটানি করো কেন এটা এনসিতে আছে সোজা ছিল। এটা দুইটাই অন শান্ত হয়ে যাবো বুঝছো রমজান মাস আসছে আমাদের অবস্থায় দুটাই অন হবে আচ্ছা খেয়াল করি ফাজলামি না না দুইটা খেয়াল করি এনসিতে আছে দুইটাই on হবে। মোবাইলটা দে এখন সিরিয়াস মোবাইলটা অফ কর এখন এইটা চালু করার সাথে সাথে দুইটাই চালু হয়ে যাবে জি স্যার দেখি দুইটাই কি হয়ে গেছে চালু হয়ে গেছে এখন যদি যেটা আমি বন্ধ করি তাহলে এটা কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়া মানে একটা বন্ধ হয়ে যাওয়া আর ছেড়ে দিলে আবার চালু হয়ে যাবে বুঝতে পারছি তুমি আবার ভুল করে এখানে হাত দিও না ও আচ্ছা তোমার ঠিক আছে। ঠিক করার লেগে সুযোগ পাইবা না বলি দেখে দেখে তোমার। যাই হোক তাহলে আমার উদ্দেশ্য কি ছিল যে আমি হচ্ছে হলো এখন ধরলাম যে রিভার্স এবং ফরওয়ার্ড যেহেতু দুইটা চালু হয়ে আছে ও কোন দিকে চলবে কথা তো সত্যি কথা চলবো না ও চলবে নাকি এতক্ষণে শর্ট সার্কিটে সমান ফাইডা ফুইডা দেবো যে এখন ঠিক কোন আছে। মোডে আছে এখন মোড কোনটা এখন শর্ট সার্কিট শর্ট সার্কিট এখন ব্লাস্ট মোডে আছে ঠিক আছে তার মানে আমাকে টিক টিক আরো এমন কিছু করতে হবে যাতে আমার যেটা উদ্দেশ্য সেটা আমি করতে পারি এগুলো কিন্তু আমি আস্তে আস্তে এই জন্য দেখাচ্ছি এখন যদি আমি এই জিনিসটাই এখানে দিয়ে দিতাম এই জিনিসটাই এখানে দিয়ে দিতাম তাহলে কি হতো চালু করার সাথে সাথে এই দুইটা কি থাকতো বন্ধ থাকতো বন্ধ থাকবে এদিকে ধাক্কা দিলে সেটা কি হতো NC তে আসতো। চালু হতো তাহলে এটা কি দেখার দরকার আছে না, না, এটা এটা কিন্তু বুঝছি। ইজিলি বুঝতে পারতেছি হ্যাঁ, মানে তার উল্টা মানে solution হতো। হ্যাঁ জাস্ট উল্টা অপারেশন শয়তানি করিস না। বুঝতে পারছি তাহলে আমি বন্ধ করলাম বন্ধ করলে এটাকে ছেড়ে দিলাম ছেড়ে ছেড়ে দিই এদিকে সব এই যে জিনিসপত্র এটাকে ছেড়ে দিলাম এটাকেও ছেড়ে দিলাম এখন আমি করব কি যদি একটা ম্যাগনেটিক কন্ডাক্টর অন থাকে তাহলে আরেকটাকে কোনোভাবে অন করা যাবে না এটা জিজ্ঞাসা করছি। কিভাবে করব এইটার সুইচের নিয়ে আমি এটার এনতে দিব ওই অক্সিলারি থেকে বের করে আগের কাহিনী আবার করবো এটার এনতে দিলাম ও
ও এটারে আনি ওটাতে দিব না এটা ঘুরে এখন দিকে দেব এটাই তো বললাম ওটার থেকে এখন দেখো কি করি মজার বিষয় ওটা এক নম্বর কন্ডাক্টর আচ্ছা ভাই আমাদের সেকেন্ড অপারেশনের সমস্যা কি কিসের সমস্যাটা কি যেটা আমরা সলভ করব সেকেন্ড অপারেশন করছি হ্যাঁ হ্যাঁ সমস্যা হচ্ছে হলো দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট একসাথে চালু হয়ে গেলে ওই যে আর ওয়াই বি আরেকটাতে ছিল আর বি ওয়াই তার মানে ফেজ সিকোয়েন্স কি ঠিক আছে না চেঞ্জ হয়ে গেছে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে দুইটা ফেজের মধ্যে যদি কানেকশন হয় তাহলে শর্ট সার্কিট হয় সন্দর্শ হবে তাহলে? জাহাজে সন্দর্শ যাবে না ওইটা আমরা সলভ করব এই জাহাজে ধ্বংস করা যাবে না আচ্ছা এবার আমরা একটু খেয়াল করি কি হবে তো যখন আচ্ছা এটাও দিয়ে দিই। এটার সাথে কিটা কানেক্ট করলেন না জানেন তোমার পড়াশোনায় মন নাই জি 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 তুমি বললা দেখে আমার ফোন আসলো আরে নতুন রেজিস্টার করছে তো নতুন কি হয়েছে এখন না যে রোজার পর করব আরে মেট্রোমনি আরে করতে কই কারেন্ট দিলাম বুঝলাম না তুমি সেটা কি যখন বুঝাবে তখন বুঝবে যখন বুঝাবো তখন বুঝতে হবে এসান ভাই কি জানি কইছে এনসি এবং এনও কি এটা তো বুঝছি নাকি নাকি ওটাও বুঝি নাই নরমাল ফাংশন না বুঝলে সমস্যা নাই শান্ত একটু টেস্ট করে দিব যে কারেন্টের না আছে আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই সবার কল আসছে সময় হয়ে গেছে তো কি রে ভাই আচ্ছা এবার কি হবে একটু খেয়াল করি আচ্ছা ঠিক আছে ভাই আমি যখন পাওয়ারটা দিলাম আমি যখন কি করব পাওয়ারটা দিলাম কোথায় পাওয়ারটা কোথায় আসলো এনসিতে আসলো এই সুইচ এখানে আসলো এখানে আসার পরে যখন আমি এটা চালু করবো তখন কি হবে এটা বন্ধ হয়ে যাবে করো ভলান্টিয়ার নাম্বার বাদ দিয়ে লাগছে আমি জানি না আরে মাত্র ফোন দিয়েছে ভাই আমাকে বলছে বলুন স্যার নাম্বার দিয়েছে কালকে 11টা এসে আমি এটা ওয়েট করতে স্যার আপনার ফোন আসবে না একটা তোকে লিস্ট জমা দিয়ে এসছি আমি। কি করছে কল দিছে আমি আচ্ছা এই আমরা ভিডিও হচ্ছে আমরা একটু খেয়াল করি এখন কি হবে দেখি কারেন্টটা এখান থেকে এসে এখানে আসবে এখান থেকে এটা কি আছে এনসি আছে আবার এখান থেকে এখানে আসবে এখান থেকে কি আছে এনসি আছে তার মানে আমি যখন চালু করব তখন কি হবে দুইটা কি আবার আগের মতো চালু হয়ে যাবে না হবে এখন হবে না না তো ওই যে হবে না? এটা ওই যে অক্সিলারি দিয়ে রাখছেন না টকজিলের দিয়ে রাখছে তাই গিয়েছে ও ওর মতো করে এটা চালু করবো ওর মতো চালু হলে একটা বন্ধ হলে আরেকটা চালু থাকবে দেখি কিছুই হচ্ছে না কেন হচ্ছে না এটা দেখছেন কেন হচ্ছে না কারণ এইটাকে যে আমি চালু করে রাখলাম চালু করে রাখার পর এটা কোথায় আছে এটা এনোতে আছে তো এটার যেহেতু এনো আছে এটা যেহেতু চালু না সে কি এখানে আসতে পারবে তার মানে এটা বন্ধ এটা ঘুরে আসে কোথায় আছে এখানে আছে তার মানে এটা বন্ধ আবার এটাও সেম অবস্থা এখানে এসে কোথায় আছে এনোতে আছে এটাও যদি চালু না সেটা ওইটা হবে ম্যানুয়ালি যে কোনো একটার ধাক্কা দিলে আরেকটা চালু করা সম্ভব এটা কি দেখবো দেখি একটু একটা ধাক্কা দিলে আরেকটা চালু হবে ঠিক আছে আবার দিলে দুইটা বন্ধ হয়ে যাবে কিন্তু আমাদের উদ্দেশ্য কি এটা না আমাদের উদ্দেশ্য ছিল আসলো আসার পরে এখান থেকে এটা কি এনসি এটাও কি এনসি কিন্তু এখানে আসার পরে এই তারটা কোথায় এখানে এটা নরমালি কি এনো তার মানে কারেন্টের দিকে আসতে পারতেছে তাহলে এই দিক থেকে ঘুরে তো এটা চালু করা সম্ভব না আবার এইখান থেকে কি অবস্থা এখানে কোথায় লাগালাম এনোতে ঘুরে এখান থেকে ঘুরে গিয়ে আবার এটাতে আসতে পারতেছে যদি আসতে না পারে তাহলে চালু হবে তার মানে এই দুইটা সুইচ আমি যতই নড়াচড়া করি আমার কিছু হবে না কিন্তু যদি আমি ম্যানুয়ালি একটাকে ধাক্কা দিয়ে এটার সাথে লাগাই তাহলে এখান থেকে কি হবে কারেন্ট পাস হবে পাস হয়ে এটা চালু হবে অফ নাকি ঠিক আছে এটা চালু হইলো এইটার ভিতর দিয়ে চালু হইলো এটা আবার এটা যখন চালু হয়ে গেল তখন আবার এটার ভিতর দিয়ে কারেন্ট তখন এটাতে আসবে এই জন্য দুইটাই ধরে বসে আছে কিন্তু আমাদের উদ্দেশ্য কি এটা না শর্ট সার্কিট হবে কেন আচ্ছা তাহলে আমাকে এমন কিছু করতে হবে যে হলো একটা চালু হইলে আরেকটা যাতে চালু না হয় এখন যেহেতু ধাক্কা দেওয়ার কারণে এটা আগে থেকেই এখানে এনো হয়ে আছে আমাদেরকে কোনো না কোনোভাবে এটাকে শর্ট করতে হবে শর্ট করার জন্য আমাদেরকে এই প্রান্তগুলোকে কি করতে হবে এনসিতে নিয়ে চলে আসতে হবে আচ্ছা কিন্তু একটা
একটা এনসি লাগে আর একটা এনো লাগে তখন কি হবে? কিছুই হবে না। আমি কারণ নাম দিই এরা কি করবে কিছুই হলো আগে থেকেই চল আগে থেকেই বল এটা যে কোনো একটা হচ্ছে আমার সম্ভবত হয়তো। তাহলে এবার দিলে কি হবে, যদি আমি এটা চালু করি তাহলে এখান থেকে একটা এসে এখানে কি পাবে, এনোই তো পাবে, এনোই পাবে না। এনো পাইলে কি এই অপারেশন আর কোনোদিন করা সম্ভব না। তার মানে এটাকে আমার একটাকে এনো থেকে ঘুরিয়ে এনসি রাখতে হবে, একটাকে এনসি রাখতে হবে। হ্যাঁ এটা আর ওটা না যে গোল্ডেন দেখা যাইতেছে ওদিক থেকে এবার একটা বিষয় খেয়াল করি, দেখেন তো একটু। হ্যাঁ কারেকশন কিভাবে দিলেন একটু দেখাচ্ছি, এদিকে তাকাই। এবার একটা বিষয় খেয়াল করি, এইটা কিসে আছে, এনসি অবস্থায় আছে। তাহলে এইখান থেকে কারেন্টটা এসে এই দিক দিয়ে ঘুরে এখানে কি দেখতেছে, এটা এনসিতে আছে। তার মানে এটা যদি এনসি থাকে তাহলে এর দিক দিয়ে কি হবে, এটা এনসিতে এসে কয়েলে চলে আসবে। তাহলে এই ম্যাগনেটিক কন্ডাক্টর কি হয়ে যাবে, চালু হয়ে যাবে। হবে, চালু হয়ে গেল। এটা যখন চালু হয়ে যাবে তখন তো আবার এই যে এই পাশ থেকে এটা কিস আছে, এনো অবস্থায় আছে। তখন এখানে তো আমি কারেন্ট দিতে পারতেছি না, কারণ পুশ করলে আবার আমার এটা চালু হবে। কীভাবে একটু দেখি। তো দেওয়ার সাথে সাথে এটা কি হয়ে গেছে, কেন এইখান থেকে এই যে এনসি হয়ে এটা হয়ে এটার এনসি হয়ে এটা কোথায় চলে আসছে, এটার কয়েলে চলে আসছে। এটা এনসি করব তো এটা অফ হয়ে যাবে। হ্যাঁ, একটা দিলে দুটো চলবে না, কারণ এটা তো এই যে এখান থেকে যে আমার পাওয়ারটা এখানে কাট করা, এখানে পাওয়ারটা কাট করা না। হ্যাঁ, এখানে কি হয় পাওয়ারটা, এটা তো এনো, এইটা উপরেরটা এনসি। এটা যদি আমি চাপ দিই তাহলে কি হবে, এখান থেকে কানেকশনটা এসে এটার ভিতর দিয়ে এসে এটাকে চালাই দেবে। শর্টস হয়েছে, মানে লুজ কানেকশন হয়েছে, কিছু হয় না, ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাদের এটা বাদ দিয়ে দিই, একবারে ফাইনালে চলে যাই। হাজার ভোল্ট করবা এই সময় কি করবে একবারে ফাইনালে চলে যাই। ব্যাপারটা তো লুজ কানেকশন। চালু সময় কম। আচ্ছা, আর সময় না নেই, সবাই একটু বসি। চালু এবারে না আমার আর এক প্যানে ঢুকাবো। আর সময় না নেই, একটু বসি, দ্রুত শেষ করে চলে যাবো। স্যার এখানে তো এমনি পাঁচটা কমন করা তাই না স্যার, এখানে মানে ওইখানে তাই তো। আরে দেখতে ভালো তোরা মনে আজকে মনে বিসি বানাই দিবি। নিচে দেখলাম বিবিএর গুলো মানে সব রেডি হইতাছে। আচ্ছা, একটু খেয়াল করি। আচ্ছা বল, দেখ কি বলবি। এই আরেকটা প্রশ্ন ছিল, আজকে সারাদিন ক্লাস করতেছি, এই তাহলে কথা বলি। এই চালু সময় দেখো, মনোযোগ দাও। কই কি কানেকশন দিতেছে দেখো। ভাই আপনার এটা শিখতে কয়দিন লাগছে? একদিন কয়দিন লাগছে? আমি প্রথমবারই প্র্যাকটিস করতে হয়েছে। একবারে ইজি। কিন্তু আর তুমি হচ্ছিল ব্যাপারটা তোমার বুঝতে হবে যে কোন দিক দিয়ে গিয়ে কি হচ্ছে, তা আর কিচ্ছু নাই এর মধ্যে। বুঝতে পারছি। আমি দেখো এবার মানে আমি তোমাদেরকে দেখাইতে চাইছিলাম, কিন্তু তোমরা যে ভয় পাইছো তোমাদের দেখানো যাবে না। না স্যার, না দেখাতে দেখেন স্যার, নাহলে বুঝবো কেন। অ্যাকচুয়ালি লেগে ঠেকাইতেছে, মারতেছে। চুপ থাক। 90 করে গিয়া না না, ওটা 97 গিয়া মানে আজকে ম্যাক্সিমাম 97 তে গিয়ে উঠবে, বাহ তাহলে 97 রান পর্যন্ত পরীক্ষা থাকতেই পারি। আর কয়বার আছে? 7-8 ওভার আছে। এখন আমরা দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর, দুইটা সুইচ দিয়ে চালু করব। তারপরে আমাদের যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যে চলে যাব। মানে টাইমে আর কি
হ্যাঁ ভাই ওপরে থ্যাঙ্ক এটা না ভাই সব পেরিয়ড হয়ে গেছিল না টাইমটা আসে টাইমার করাবেন না সবারটা হিসাব করছি না আজকে কখন করে টাকা পয়সা দেওয়ার পর সামনে টাকা পয়সা ছোট ছোট তো বেশি দিতেছে নগদ বলতে হবে ব্যাসাউন্ড আছে এখানে শেষ করে কি রে এটার কাছে কি টাকা আছে হ্যাঁ দিচ্ছি বন্ধুরা মেকআপ হিসেবে আগে আগে টাকা দেবো এটা কেডা হয়ে আছে কমিটমেন্ট ঠিক আছে আমরা এরকম মাঠে বয়ে আছি আপনার কথা বলেন ক্লিয়ার কথা ইন্ডিয়ান দামই আলাদা কিন্তু ক্যামেরাম্যান আমরা দেখেন রোহিত শর্মা যে একটা দৌড় দিয়া লেগুনের একটা এই অন্যদিকে না তাকাই, এদিকে একটু তাকাই। যে গোলাগুলি শুরু হয়েছিল আবার এটা একজন ধরো, এটা একজন ধরো, এই পাটনি ধরো এটা। আমার আম্মার কিন্তু মানে আরো বড় বলা কিন্তু সমস্যা নেই, পোলা তো আরেকটা আছে। ওই পাটু স্যার এখানেই পড়ে সমস্যা নেই, চল ভার্সিটিতেই আছে খেয়াল করি, খেয়াল করি। এখন যদি আমি এই পাওয়ারটা অন করি, ওই আবার চলে আসছে কিরে ভাই এই কি দেবো মোবাইল। এখন এদিকে সবাই খেয়াল করি, না বলতে আমার কোনো জি 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 যদি এখন এই পাওয়ারটা অন করি তাহলে এদিক থেকে কারেন্ট আসে এখানে আসবে, হ্যাঁ এসে তার রাস্তা কাটা তিনটা, ধরলাম এটা বাদ, এটা আমি লুকায় রাখছি। সে এখানে আসবে, হ্যাঁ এখানে আসবে, এসে এই দুই জায়গায় কি করবে, ওয়েট করবে। সে কোথাও যাওয়ার জায়গা নেই, মানে এনসিতে আছে তখন এনোতে আছে, নরমালি ওপেন অবস্থায় আছে। এখন আমি যে বাটনটাই অন করব সেই ম্যাগনেটিক কন্ডাক্টরটাই চলবে। কি হবে, যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা যে সুইচটা অন করব সেই ম্যাগনেটিক কন্ডাক্টরটা চলবে। কেন, যখন আমি এটা চাপ দিব তখন এখান থেকে শর্ট হয়ে সেই কয়েলে চলে আসবে, নিউট্রাল আগে দেওয়া, তাহলে এটা চললো, ছেড়ে দিব বন্ধ হয়ে যাবে। আবার এটাও কি, চাপ দিব চলবে, ছেড়ে দিব বন্ধ হয়ে যাবে। যদি আমাদের এরকম অপারেশনের দরকার হয় যে একটা লিফট আমি হচ্ছে হলো যে কোনো অবস্থায় যাওয়ার দরকার, আমি ওইটাকে ধরে রাখলাম, যখন আমার সুইটেবল পজিশনে চলে আসছে ছেড়ে দিলাম, এরকম যদি দরকার হয় তাহলে আমরা এই অপারেশন করব। কিন্তু এইখানে আবার একটা ফল্ট আছে। কি ফল্ট আছে, ওই যে বললাম যে এখানে যদি ফেজ হচ্ছিল চেঞ্জ হয়ে যায়, দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর একসাথে চালু হয়ে যায় তাহলে তো শর্ট সার্কিট হয়ে যাবে। তার মানে আমি যদি এখন এই দুইটা সুইচকে একসাথে চালু করি তাহলে দুইটাই কিন্তু একসাথে চলবে। এই অপারেশনগুলো আমরা একটু দেখি। দাও, চালু করো, ধরে আছে চলতেছে, তুমি দাও, ধরে আছে চলতেছে, ছেড়ে দিলে কারণ এ চালু অবস্থায় ও চালু হয় কিনা দেখি। দাও, ভালো করে চাপ দাও, শক্তি নাই না আমি যদি দেখ মোবাইল আছে দেখে বলে এটা এইখানে ঠিক আছে। যেহেতু দুইটা একসাথে কিন্তু আমার কখনোই চালানো যাবে না, এবং কি হচ্ছে একটা ছেড়ে দিলে আরেকটা চলতেছে, কিন্তু এটা আমার করা যাবে না, বুঝতে পারছি। তার মানে আমি ছেড়ে দিলে যাতে চলে সেই অপারেশনটা আমরা একটু আগে শিখছি না, কিভাবে এইখান থেকে একটা কানেকশন এনও দিয়ে ঘুরিয়ে এখানে নিয়ে আসলে আমাদের হয়ে যায়। সেই অপারেশনটা এখন আমরা এখানে করব। এই যে এইটা সেই অপারেশন, একটা তার বের করে রাখছিলাম। ना पढ़ लेगा नहीं गाँव কালকে মানে
কাল বলতে দুটোই মিষ্টি দিন। এনোতে দিচ্ছেন? আচ্ছা প্রথম ল্যাব পরীক্ষাটা কি করলাম আমি এই যে এখান থেকে এসে দুইটাই এনোতে। এনোতে দিলাম। আচ্ছা দিলাম। কি করেছি? এনোতে এটাও তো দিলাম। এনোতেই দিলাম। দুইটাই এনোতে দিছি। ওইটাও তো এনোতেই দিলাম। হ্যাঁ, এটাও এনোতে দিলাম, এটাও কি করলাম? এনোতে। এনোতেই দিলাম। স্যার 6:30 বাজে। কিসে 6:30 বাজে? হ্যাঁ 13:30 বাজে। 6:30 বাজে। 13 বাজে। 13 বাজে। আমার শরীরে 6:35 বাজে। এখন সেই অবস্থা তো আগের মতো হয়ে গেছে। জি তাই না? জি। আমি যদি এটাকে চালু করি তাহলে চলবে, ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি কি করব? কেরামতে। দিলেও যাতে বন্ধ না হয় সেটা করার চেষ্টা করব। আচ্ছা ভাই, এটা আমরা সুইচের মতো রাখতে চাই পারি না যে মানে অন করলে ওইটাই করতেছি। এটা তো এটা আগের মতো হয়ে গেল, ধরে রাখলেই হবে। হ্যাঁ, ওইটা এখন এই যে আমরা ল্যাচিং করব। ভাই ভিডিওটা আমাদের উনি বানাতে দিবেন? অবশ্যই সুন্দর কাট করছিল। এই সুন্দর কাট করুক, ওই যে 27 তারিখে না পারলে আমিও সুন্দর করে মার্ক কাট করব। স্যার সব তো পারবো না, এই কানেকশন তো কেন? আমি তো বলে দিচ্ছি। অবশ্যই দিচ্ছে কিন্তু মানে কেন? প্র্যাকটিস করার সুযোগ তো থাকছে। কোথায়? কানা ল্যাব স্যার। মঙ্গলবার থেকে তো ল্যাব, শনিবার তো ভার্সিটি বন্ধ। একজন কন্ডাক্টর নিয়ে যায়, একজন ও আচ্ছা শনিবার কিসের বন্ধ জানি? কনভোকেশন। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, এবার কি হচ্ছে এই জিনিসটা খেয়াল করি। এখন এটা হচ্ছে অফ সুইচ, এটা দিলাম ম্যাগনেটিক কন্ডাক্টর 1, এটা দিলাম ম্যাগনেটিক কন্ডাক্টর 2। এখন এখান থেকে মেইন পাওয়ারটা এসে এখানে আসলো, আসার পরে এটা কি? এনসি। কি? এনসি, তার মানে শর্ট করা পাওয়ার এখানে আসবে। এখানে এসে তার রাস্তা কটা? তিনটা। একটা এই সুইচে গেছে, একটা এই সুইচে গেছে, আর একটা এই যে এই দুইটা এনোতে চলে গেছে। ঠিক আছে, এখন কি হয় দেখি। যদি এই সুইচটা আমি অন করি তাহলে পাওয়ারটা এখান থেকে আসবে, এসে কোথায় যাবে? রান করবে। এটাকে অন করে দিবে। আর এটাকে যদি অন করে দিই তাহলে এটা কি হবে? শর্ট হয়ে যাবে। এটা দিয়ে ঘুরে আবার সেই পাওয়ারটা এই কয়েলে দিবে, তার মানে এটা অন থাকবে। যতক্ষণ আমি দিব ততক্ষণ এটা চলতে থাকবে। আবার যদি এটা অন করি তাহলে কি হবে? এখানে পাওয়ার আসবে, এটা অন হয়ে যাবে। আসবে, এসে ছেড়ে দিল, আবার কি নিচ দিয়ে এসে এটাকে অন করে দিল। দুটোই অন থাকবে। দুইটাই অন থাকবে। তার মানে আমি এই দুই সুইচ চাপ দিলে আবারও কিন্তু আমার একই ঘটনা হবে। শর্ট সার্কিট। কি করতেছে? যতক্ষণ ধরে ততক্ষণ চলবে। কিন্তু আগে আমি আবার তো দুইটা চালাই দিই। হাত ঠিক আছে সবার? দেন চলতেছে না, একজন চালু করি, আগে একটু ছেড়ে দাও, ছেড়ে দাও। ধরে আছে। ওই যে আরেকজন চালু করি, ছেড়ে দাও, ধরে আছে। এটা অফ করব কিভাবে? এই যে এটাকে চাপ দিলে অফ হয়ে যাবে। এই স্যার ঠিক আছে, অফ হয়ে গেল। কিন্তু আমার উদ্দেশ্য কি ছিল? কিন্তু ভাই আমরা একটা চলবে আরেকটা। একসাথে দুটো অফ করলাম কেন? একসাথে দুইটা তো আমি জীবনে চালুই করবো না, তাহলে আমি একসাথে অফ করার তো কোনো দরকারই আসে না। ঠিক আছে, একসাথে দুইটা আমি চালু করবোই না কোনো দিন, তাহলে আমি একসাথে দুইটা অফ করবো কেমনি? বুঝতে পারছি? তাহলে আমি এখন একটু আগে কি হচ্ছিল, চাপ দিয়ে ধরে রাখলে চলতেছে, ছেড়ে দিলেই বন্ধ হয়ে যাচ্ছে। এখন তো এটা নাই, এখন চাপ দিয়ে ধরে রাখলে পুশ করলেই চলতেছে, বন্ধ করলে বন্ধ হচ্ছে, পুশ করলে চলতেছে, বন্ধ করলে বন্ধ হচ্ছে। কিন্তু এখন আমাদের এমন কিছু করতে হবে যাতে হচ্ছে একটা চলাকালীন সময়ে আরেকটা না চলে। সেটার জন্য আমরা কি করতে পারি? যদি এই যে তারটা আছে, এই তারটাকে আমরা খুলে ফেলবো। এসিটা খুলে ফেলবেন। হ্যাঁ, এই তারটাকে আমরা খুলে ফেললাম। কি করলাম? হাসান ভাই দেখতে পাবো। কোনো শব্দ কি কমে গেল? আমার কানে শব্দ কমে আসতে কেন? ও আচ্ছা এসি রেসি পুরা ভার্সিটিতে শুধু আমরাই আছে আর কেউ না। না থাক। কি চাস তুই? আচ্ছা, এদিকে খেয়াল করি, সবাই খেয়াল করি। এখন এটা কি করলাম? এই সুইচটা অন করলে কি ম্যাগনেটিক কন্ডাক্টর চলবে? না, চলবে না। কেন চলবে না? কারণ কয়েলে পাওয়ার নাই। ঠিক আছে, কয়েলে কি পাওয়ার আছে? নাই। কিন্তু এটা এনসিতে দেওয়া, এখান থেকে যদি আমরা কিছু নেই তাহলে এখানে আসবে না? আসবে? হ্যাঁ আসবে। সেটা আমরা আনি। স্যার এই দুটোই কি এনসি? হ্যাঁ, এই দুইটা উপরে এনসি দুইটা NC আর নিচের দুইটা হচ্ছে এনো। ভাই আমরা নেক্সট টার্গেট কি করব? নেক্সট টার্গেট হচ্ছে দুইটা যাতে কখনো একসাথে না চালাতে পারে। বুঝতেছে। অবজেক্টিভ নেক্সট আগে আমরা ইন্ডিয়ারে হারানো হবে। কি হবে? ওরে একটা শর্ট সার্কিট। তাহলে এই যে এনসি থেকে এনে আমি এই কয়েলে দিব। তো ওইটা অন হইলে এটা অন হবে। এখন দেখি ঘটনাটা কি ঘটে। তার মানে আমি কি করলাম, এইটা যখন আমি পুশ করলাম তখন কিন্তু আমার পাওয়ারটা
এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এইখানে অন হবে, অন হলো কি হবে, এখানে অন হবে। আবার এখান থেকে যেটা খুলে ফেললাম এটাকে আমি কোথায় দিব, এইটার এইটার এনসিতে দিব না। এটাই কিন্তু সবচেয়ে মজার। তাছাড়া তো দুটোই অন হয়ে যাবে। দেখি দুটো অন হয় কিনা। এখন একটার সাথে একটা অন করতেই পারবে না। এটাকে বলা হয় ল্যাচিং। একটার সাথে একটা তো অন হওয়ার কথা। কেন হচ্ছে না সেটা একটু খেয়াল করি। এইখানে হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের আসল খেলা। এইটার আমি এটা থেকে ঘুরে এটার কয়েলে দিয়েছিলাম, এটা থেকে ঘুরে এখন এটার কয়েলে দিচ্ছি। আচ্ছা এবার একটু খেয়াল করি আমরা। হ্যাঁ, তাহলে আমি পাওয়ারটা দিব। পাওয়ারটা দিলে এখানে আসবে, এখান থেকে আবার কোথায় আসবে, এখানে আসবে। এখানে আসার পরে তিনটা রাস্তা, এখানে ওপেন, এইখানে ওপেন, এটাও কিন্তু এইদিকে ঘুরে এখানেও কি সেই ওপেন। তার মানে কিছুই চলবে না। এখন যদি আমি এই বাটনটা পুশ করি তাহলে কই যাবে, এই দিক দিয়ে এসে এখানে কি পাবে, সে এনসি পাবে। এনসি পেয়ে সে এই দিক দিয়ে ঘুরে এটাকে কি করবে, অন করবে। এটা এখন কি অন। আবার এটা যেহেতু অন, এই যে এখান থেকে যে একটা তার গিয়ে এই যে এনোর থেকে গিয়ে এটাকে দিয়ে পাওয়ার দিয়ে রাখছে, তার মানে এটা অন অবস্থায়। এটা ছেড়ে দিলে এখন কি হবে, এটা এদিক থেকে পাওয়ার দিয়ে এটা অন থাকবে। এখন এটা যদি অন হয়ে গেল, এটা অন হয়ে যাওয়া মানে কি, উপরের প্রান্তটা কি এনো। এখন যদি আমি এই সুইচটা চাপ দেই, এখানে কি কোনো কানেকশন আছে না, তাহলে এই দিক থেকে ঘুরে কি এই ম্যাগনেটিক কন্ডাক্টরে পাওয়ার দিতে পারবে না। তাহলে কি হয়ে গেল, একটা চালু থাকলে আরেকটা চালু হইতে পারবে না। সেম গোজ টু এটার সাথে। এটা এখানে কি আছে, শর্ট সার্কিট আছে। এটা আগে দিই, এই সুইচটা আগে অন করি। হ্যাঁ, এই সুইচটা আগে অন করলে কি হবে, এই দিক থেকে ঘুরে এটা দিয়ে এসে এটা কি হবে, এই কয়েলে আসবে। এই কয়েলে আসলে মানে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা কি হবে, চালু হবে। চালু হইলে এই পাতটা নিচে চলে আসবে, যেহেতু এই যে এখান থেকে আবার দিয়ে এখানে দিয়ে দেওয়া, এটা এখন এনসি, এটা দিয়ে ঘুরে সে আবার এখানে আসবে। তাহলে এটা কি দিল, অন হয়ে থাকবে। এই তানবিরটা ধরো তো। জহির তো পরীক্ষা পাস করতে পারবো না, এটা তো ল্যাবে এটাই আসবে। তাহলে এটা কি হতে থাকবে, এটাকে চালু করে রাখবে। এখন এটা যেহেতু চালু, এটা কি এখন চালু, এটা চালু অবস্থায় এটা কি ওপেন আছে। তাহলে ওপেন থাকলে এখানে আমি হাজার চাপাচাপি করলে এখান থেকে আর কিছু যাবে যাবে না। কিন্তু আবার যদি আমি এটা বন্ধ করে দিই তাহলে এটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এটা ওপেন হয়ে গেলে আবার এটা আগের মতো কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে এবার একটু এই অপারেশনটুকু আমরা দেখি, ঠিক আছে। একটা চালু করো, এটা কি হইলো, ছেড়ে দাও, ল্যাচিং আছে। এইখান থেকে পাওয়ারটা আসলো, এসে এটা কি এনসি, এনসি হয়ে ঘুরে এসে এটা কয়েল আসছে। তার মানে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা কি এখন চালু। চালু অবস্থায় আবার কি, এই যে এইটা এই পিছনের তার দিয়ে ল্যাচিং এর মাধ্যমে আবার এই কয়েলে আছে। তার মানে এখন এটা কি চালুই থাকবে। ওইটা কেন চললো না, কোনটা, ওইটা সুইচ তো ওটা দিলাম, ওটা চললো না কেন, কোনটার সুইচ দিছো, সুইচ তো এটা দাও না। আমরা এটা কি করছি, এইটা এই যে এখান থেকে ঘুরে নেই। এখন যদি আমি এই সুইচটা চালু করি তাহলে কি হবে, এখান থেকে ঘুরে এসে এখানে আসবে। এখন এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা চালু থাকা অবস্থায় এটা কি আর এনসি আছে, এটা কি হয়ে গেছে, তার মানে এটা এখান থেকে এসে আবার এখানে কি করবে, অপেক্ষা করবে। দিতে থাকো, হচ্ছে না, কারণ এখানে এটা কি, এখানে এখন এটাকে আমার এইটাকে চালু করতে গেলে এটাকে আমার অফ করতে হবে, বুঝতে পারছি। তাহলে আমি অফ করবো কি, আমার অফ বাটন এটা অফ করলাম। এখন আমি এটাকে চালু করতে গেলে আমার এই বাটন চালু করতে হবে। এই বাটন চালু হয়ে গেল। আবার এই যে নিচ দিয়ে ল্যাচিং এর মাধ্যমে এটা কি পাওয়ার পেয়ে আছে। এখন আমি যদি আবার এটাকে চালু করতে যাই, এই সুইচ কি এখান থেকে এসে এখানে কি হয়ে আছে, এখন এন হয়ে আছে। মানে এই সুইচ এখন সারাদিন চাললে এখানে পাওয়ার আসবে, আসবে না, বুঝতে পারছি। তার মানে আমার যত একটা আরেকটার জন্য এনো হয়ে যাবে। যদি এটা চলে, ধরলাম এটা দিলাম, এটা দিলাম, এখন এটা এনো হয়ে গেছে, এই যে এখানে এনো হয়ে গেছে। আবার বন্ধ করলাম, আবার যদি এটা দেই তাহলে এটা এনো হয়ে গেছে। এখন আর এটা এখানে আসবে, বুঝতে পারছি। এই হচ্ছে হলো আমাদের পুরো ডল স্টার্টার এবং রিভার্স ফরওয়ার্ড। আরেকটা জিনিস বাকি থাকলো, সেটা হচ্ছে হলো স্টার্ট ডেল্টা। বাল্ব জ্বালানো কি, এই বাল্বটা যদি আমি এখন যে এখানে লাগাই তাহলে বাল্ব জ্বলে,
স্টার ডেল্টার ক্ষেত্রে কি করা লাগে? স্টার ডেল্টার ক্ষেত্রে এখানে আরো একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর লাগবে আর আরেকটা টাইমার লাগবে। এটা আমি আরেকদিন দেখাই দিব। আচ্ছা তাইলে এটা পরীক্ষা সিলেবাসে নাই। পরীক্ষার পরেই দিব। কানেকশনটা আরেকবার বন্ধ একবার। আচ্ছা তাহলে এখন এদিকে খেয়াল করি, একবার একটা ফুল সবাই খেয়াল করি, যখনই আমি এই পাওয়ারটা দিব তখন এই নিউট্রালটা এই দুইটাতেই চলে যাবে। ক্লিয়ার? তারপরে এই যে ফেজ, এই ফেজটা এখানে দিলাম, এইটা কি আছে? এনসি আছে, মানে এটা শর্ট। তার মানে এখানে সে চলে আসবে। চলে আসার পরে এই তিন তারে কি থাকবে? পাওয়ার থাকবে। একটা তার এখানে আসছে, একটা তার এখানে আসছে, আর একটা তার এই এনো হয়ে এই দুইটা এনোতে আমি দিয়ে রাখছি। ক্লিয়ার? এখন যদি আমি এইটাকে পুশ করি তাহলে কি হবে? এই দিক থেকে পাওয়ারটা যাবে, এটা তো নর্মাল এনসি, এই এনসি হয়ে এইটা হয়ে এটার কয়েলে আসবে। যদি এটার কয়েলে আসে তাহলে কি এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা চালু হয়ে গেল। চালু হইলে এবং এই যে এখান থেকে পাওয়ারটা এদিকে দিয়ে রাখছিলাম, এটা এখন কি? এনসি। এই এনসিটা ঘুরে আবার সেই কয়েলে দেওয়া, তার মানে ম্যাগনেটিক কন্ডাক্টরটা চলতে থাকে। এখন চলতে থাকা অবস্থায় যদি আমি এই পুশ বাটনটা চালু করি তাহলে এখানে আমার কি এখন? এনো আছে। যদি এখানে এনো হয় তাহলে এটা সারাদিন চালু করলে আর কোনো লাভ আছে? তার মানে এটাকে আমি আর কখনোই চালু করতে পারবো না। এটাকে চালু করতে গেলে অবশ্যই আমাকে এটাকে অন করতে হবে। বুঝতে পারছি? এই হচ্ছে অপারেশন। আমি দরকার বলে ডায়াগ্রাম তোমাদেরকে এঁকে দিব, এইটা একটু ডায়াগ্রাম এঁকে দিব। হ্যাঁ, কানেকশনে যে এইভাবে আমি আজকে যেভাবে দিলাম এভাবে কানেকশন দিতে হবে। এবং এটা চালু করার আগে অবশ্যই আমাকে একটু দেখাইতে হবে। এটা তো আমরা গ্রুপে করব না, ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল করতে হবে। মাথা ঢুকতেছে। আচ্ছা ভিডিও অফ করো। এত